আমার নাম মুরাদ। আমার বয়স প্রায় ৩৪ বছর। জীবনের এই প্রান্তে এসা আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমার মতো ভুল কেউ কোনোদিন করবেন না। আমি এই ভুলের মাসুল হয়তো আজীবন দিয়া যামু। মানুষের বাবা-মা মারা গেলে অন্তত কবরটা তো জিয়ারত করতে পারে। আর কারো মা-বাবা যদি জীবন থেকে হারাইয়া যায়, তাইলে তাদের কেমনে খুঁজা বাইর করুম? যদি কেউ বা কারা নিজেরাই হারাইয়া যায়, তাইলে কি তাদের খুঁজা পাওয়া সম্ভব? আজ আপনাদের কাছে হতভাগ্য ছেলে হিসাবে আমার জীবনের গল্পটা কমু। আমার বয়স যখন ২ বছর তখনই আব্বা মারা যায়। এর পরের বছর দাদা, দাদি, নানা, নানি সবাই মিল্লা আমার চাচার লগে আমার মায়ের বিয়া দিয়া দেয়। কিন্তু চাচা কোনোদিন আমাদের বাবার অভাবটা বুঝতে দেয় নাই। আমার বড় বোন আমার থেকে প্রায় ৭ বছরের বড়। আমাদের চাচা অভাবটা বুঝতে দেয় না এটা যেমন ঠিক, কিন্তু অভাব কোনোদিন আমাদের পিছু ছাড়ে নাই। দাদা-দাদি মারা যায় যখন আমার বয়স ৬ বছর। দুজন প্রায় ২ মাস আগে পরে মারা যায়। এরপর ছোট চাচা, সেই চাচা যারে আমি বাবা বলে সম্বোধন করি। সেই বাবা যেন যেদিকে তাকায় সেদিকেই ডুইবা যায়। যেদিকে তাকায় সেদিকেই ডুইবা যায়। যেই ব্যবসা ধরে সেই ব্যবসার মধ্যেই লস খায়। কোনো ব্যবসায় সে সফল হইতে পারে নাই। শেষে ভিটামাটি বেইচ্চা এরপরে সেই ব্যবসার লস পোষাইছে। আমার বড় আপুর নাম জুথি। জুথি আপুর এসএসসি পরীক্ষার পরপরই মা একজন ভালো পরিবারের ভালো ছেলের সাথে আপুরে বিয়া দিয়া দেয়। কিন্তু বিয়ার পরে জানা গেল আপুর শ্বশুরবাড়ির লোকজন ভালো, কিন্তু আমার দুলাভাইটা খুবই আড্ডাবাজ, বন্ধু-বান্ধব নিয়ে পইড়া থাকে, আপুরে ঠিকমতো সময় দেয় না। একদিন শুনি মা আপুরে শিখায় দিচ্ছে, "তুই একটা বাচ্চা ল, বাচ্চাটা লইলে পোলাটার হয়তো ঘরের ভিতরে মন আইব।" কিন্তু আমার দুলাভাই ব্যাপারটা দেখলাম উল্টা ঘটতো তার জীবনে। কথাটা মিললই না। বাচ্চা হওয়ার পরে আরো বন্ধুদের সাথে মনে হয় পাখির মতো উড়ে বেড়াইতে লাগলো। আপুর আর কষ্টের শেষ নাই। ওই যে আগেই বলছি, সুখ, যে সুখ কোনোদিন আমাদেরকে ধরা দেয় নাই। এর মধ্যে আমি শহরে চলে আসি কলেজে পড়তে। বাবা-মা কি করে আমারে পড়াইতাছে, আমার টাকা পয়সা দিতাছে এই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার একমাত্র কাম হইল গিয়া তাদের কাছে চাওয়া, আর তাদের কাম হইল যে করেই হোক তারা আমারে পৌঁছায় দিব। এই তো। আমি কি করে এই সমস্ত বিষয় দেখতাম মনে পড়তেছে না। একটাবার ভাবতাম না তারা এইসব কোত্থেকে ম্যানেজ করতেছে। শুধু জানতাম আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সৌদি থাকে। ছুটিতে বাড়ি গেছি। বাবা ও মা দিন-রাত এক করে কাজ করে। মা এই বাড়ি ওই বাড়ি ধান ছাড়ে, আরো কত কষ্টের কাজ করে। বাবা যখন যে কাজ পায় সেই কাজই করে। একটা সময় বাবার কত সম্পত্তি ছিল, আর এখন সময়ের পরিবর্তনে আমার বাপ অন্যের বাড়িতে কাম করে। কতটা কষ্ট করছে শুধুমাত্র আমারে পড়ানোর জন্য, সেটা আমি এখন বুঝতে পারতাছি। যাই হোক, এরপর ছুটি শেষে আবার ফিরে এলাম নিজের জগতে। বন্ধু-বান্ধব, আড্ডা, রাত করে ঘরে ফিরা। এর মধ্যে আবদার করলাম একটা বাইক লাগবো। সব বন্ধুদের বাইক আছে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার, আমার বাইক নাই। একটা বারও চিন্তা করি নাই যে যেই মা-বাবা দিন আনে দিন খায়, তারা কি কইরা লাখ টাকার বাইক কিন্যা দিব? জানি না। যাই হোক, বাইক কিন্যা দিল। কিভাবে হইল তা আমি জানতেও চাই নাই। তখন এসব আমার জানার বিষয় ছিল না। এখন এই মুহূর্তে কতই না সুখ আমার। টাকা পয়সার অভাব নাই। নিজের গাড়ি, বাড়ি সব আছে। সবথেকে বড় সম্পদ আমার মা-বাপ, তারা থাইক্যাও নাই। কত কষ্ট করে যে কাজগুলো তারা করত, কত কষ্ট কইরা যে আমারে টাকা পাঠাইতো, আমি কখনো ভাইবা দেখতাম না। এই সবকিছুর উৎস কোথায়? কোত্থেকে আসতেছে? মা-বাবা তো কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না। তাইলে এই টাকা কোত্থেকে আসে? কখনোই আমি এসব নিয়ে ভাবতাম না। ভাববার সময় তো আছিল না। বন্ধু-বান্ধব সবার একটা, আবার অনেকের ২-৩ টা করেও গার্লফ্রেন্ড ছিল। আর আমার একটাও ছিল না। এর পিছনে কারণ হইছে আমি সবার মতো ভালো জামাকাপড় পরি না, সবার মতন শহরে স্টাইল পারি না, সবার মতন অত সুন্দর করে কথাও কইতে জানি না। তাই আমার গার্লফ্রেন্ড তো দূরে থাক, একটা মাইয়া বন্ধুও ছিল না। এরপরে এরপর দিন যায়। হঠাৎ করে একটা মায়ারে আমার ভাল লাইগা যায়। আমি ওর উপর দুর্বল হইয়া পড়ি।
কিন্তু ওই মেয়ে তো বিরাট বড়লোক। গাড়ি করে কলেজে আসে। আমার বন্ধু-বান্ধব সবাই আমার নিয়ে হাসাহাসি করে। মেজবা আমারে কইল, আমি যদি ওই মেয়ের পার্টনার হিসেবে চাই, তাইলে আমারে ওই মেয়ের মতো স্মার্ট হইতে হইব, স্টাইল কইরা কথা কইতে হইব, ফ্যাশন কইরা পোশাক পরতে হইব। আরো বহুত কিছু আগডুম-বাগডুম। মোট কথা আমার নিজেরে পুরা চেঞ্জ কইরা ফেলাইতে হইব। আমার চেহারা, নাম, ঠিকানা ঠিক থাকবে আর আমি অন্য কেউ। তো মেজবা আমারে গ্রুমিং করা শুরু করল। আমি ওই মেয়ের জন্য এতটাই পাগল ছিলাম যে আমি সবকিছুতে রাজি হয়ে গেলাম। আর এইসব করার পিছনে আমার এই বন্ধু আমারে সবসময় সাপোর্ট করত। হাতে আমারে সবসময় কইতো, "এইসব করতে অনেক টাকার প্রয়োজন দোস্ত। আমি যেন বাড়ির থেকে অনেক টাকা চাই নানান অজুহাত দিয়া। যেন বাড়ির কেউ বুঝতেই না পারে আমি টাকা দিয়ে পড়াশোনার বাইরে আরো কিছু করতাছি।" কিছুদিন পর আমার বন্ধু আমারে বলল, আমি যেন একটা দামি ফোন কিনি। আজকাল দামি ফোন ব্যবহার না করলে নাকি প্রেস্টিজ থাকে না। একদমই থাকে না। আমি আমার বাড়িতে ফোন দিয়ে জানাইলাম, কলেজের কাজে আমার জরুরি কিছু জিনিস কিনতে হবে, যার জন্য প্রায় ৳১,০০,০০০ প্রয়োজন। ১ম এ কথা শুনা মা চুপ করে রইলেন। কিছু কইলেন না। মা জিজ্ঞেস করল, "টাকাটা কি খুব বেশি জরুরি দরকার বাবা?" আমি সেদিন খুব রাগ করছিলাম মার সঙ্গে। কইছিলাম, "মা, টাকা জরুরি না হইলে আমি তোমার কাছে চাই কোনোদিন?" সেদিনের কথাটা মনে পড়লে আমার চোখ থেকে শুধু অশ্রু ঝরে, কান্না আসে বুক ফাইটা। মা চুপচাপ সেদিন কইছিল, "বাবা, রাগ করিস না। তোর বাবার শরীরটা একটু খারাপ, আমি একাই কাজ করি। তাই জিজ্ঞেস করলাম টাকাটা কি বেশি জরুরি কিনা, কয়দিন পরে দিলে হইব কিনা।" যাই হোক, ভিডিও লম্বা হইয়া যাইতেছে। নেক্সট পার্টে বাকি গল্পটা শুনবেন। আশা করছি ভাল লাগবে আপনাদের। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।